তবে এই রাজনৈতিক বন্দোবস্তে সরকার রাষ্ট্রের সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার তারা হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণকে আসলে নতুন করে রাষ্ট্রকে দেখতে পাবে। রাষ্ট্র মেরামতের যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশকে নতুন কাঠামোতে পরিচালনা করতে চাচ্ছে, তাতে জনসাধারণের স্বার্থ রক্ষা হবে কি? জনসাধারণ গত 53 বছর ধরে যে যন্ত্রণায় ভুগছে সেই যন্ত্রণা থেকে রক্ষা পাবে কি? একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা সংবিধান বোঝে না, যারা আইন কানুন বোঝে না, যারা সংবিধানের ধারা বোঝে না, যারা সংসদের আপার হাউস লোয়ার হাউস বোঝে না, তারা আসলে যা চায় সেই চাওয়াটুকু আগামী সরকার নিশ্চিত করতে পারবে কি? প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণ চায় রাষ্ট্র কাঠামো যাই থাকুক, রাষ্ট্র পরিচালনার দায়ভার, দায়িত্ব এবং দায়িত্বের ভাগাভাগি যারাই নেক না কেন, সাধারণ মানুষ চায় সে যখন তার জন্ম নিবন্ধনের জন্য অথবা একটা নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য তার ইউনিয়ন পরিষদে যাবে, কোনো প্রকার উৎকোচ, কোনো প্রকার ঘুষ অথবা টাকা লেনদেন ছাড়াই দ্রুত তার এই সেবাটুকু নিশ্চিত পেয়ে যাবে, তখনই সে মনে করবে নতুন বাংলাদেশ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।